Hey guys, welcome to back my channel Deepa's Creation। তো আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো, গেস করো বন্ধুরা। তো হাঁটা চলো আমি এখন বেরিয়ে যাব। তো দেখো পেছনে বড়দি মানে বড় ননদ। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো আমি আজকে ননদদের সাথে যাচ্ছি। আর টাইটেল দেখছি তোমরা বুঝতে পারছো থাম্বনেল দেখে। তো সামনে একটা শিব মন্দির পড়লো। তো আমি এখন শিব মন্দিরে একটু প্রণাম করে আসলাম। তো ওখানে মিউজিকের জন্য অপেক্ষা করছিলাম। তো মিউজিক চলে এসেছে। তো মিউজিকে দেখা গেলো। এবার আমরা বাসে উঠে গেছি। এবার বাস ছেড়ে দিয়েছি। তো আমরা এখন বাস থেকে নেমে যাচ্ছি। তো দেখো আমি নেমে গেলাম। আমি রাস্তা পার হচ্ছি আর ভিডিও করছি। তো আমরা হস্তশিল্পে যাচ্ছি দেখতে। দেখো হস্তশিল্প ওখানে মেলা হচ্ছে ইকো পার্ক গেট 1-এ, গেট নম্বর 1। আর ইকো পার্ক আমি কখনো যাইনি, ফার্স্ট টাইমই গেলাম, তাও মেলা দেখতে। কিন্তু আমার ইচ্ছে আছে ইকো পার্ক পুরোটা ঘুরে দেখার। আর শুনেছি সবার মুখে যে ইকো পার্কে একদিনে হয় না, অনেকটা বড়। শুনেছি, কোনোদিন যাইনি। তো একদিন যাওয়ার ইচ্ছে আছে। একদিনে যদি যতটা পারবো কেউ তো ঘুরবো। তো আর এই আর কি। তো আমি এগুলো একটা নিতে চাইছিলাম, তো কাঠের বলে আমি নিতে পারলাম না। যেহেতু আমি বাসে যাবো তো ভেঙে যেতে পারছি। বিভিন্ন ধরনের কাজ দেখতেই পাচ্ছ হস্তশিল্পে। আমি প্রথম থেকে দেখে আসছি কত রকম কাজ, দারুণ দারুণ কাজ আছে। তো দেখো এটা আমার ভাগ্নি এখন হাঁটবে, কোলে উঠবে না। তো দেখো সবই বানানো তাদের হস্তশিল্পের কাজ, বিভিন্ন ধরনের পুতুল এগুলো তারা বানিয়েছে। তো বিভিন্ন ধরনের মূর্তি কাজ, জামা কাপড়, শাড়ি, তো আরো অনেক ভাগ্নি নিয়ে হাত ধরে রেখেছি। তো আমার সাথে এখন হাঁটছে। তো এগুলো সবই হাতের কাজ, দারুণ দারুণ মনে হচ্ছে সব কিনি। কিন্তু মেলায় না দামটা প্রচণ্ড চওড়া ছিল, অনেক দাম ছিল। মানে দেখো এখন ভুট্টা, তো ভুট্টাটা পরে আমরা খেতে চাইছিলাম কিন্তু ভুট্টার দোকানে আর পেলাম না। যে এত বড় মেলা যে কোথায় বসেছে মানে ভুলেই ফেলেছিলাম। তো পরে আমরা পাঁচক্ষণ খেয়েছি। তো আমার ভাগ্নিও ব্লগ করছে, দেখতে পাচ্ছ, ওরও ব্লগ আছে সৃজনী মণ্ডল। যাই হোক সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে মাটির বিভিন্ন ধরনের সবজি বানিয়েছে, যেমন টমেটো, বিনস, লঙ্কা, উচ্ছে, আরও ইত্যাদি 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 অনেক কিছু সবজি ছিল। আমার কেনার আমি কিনলাম না, কি করবো, পরে কিনে নেব। তো চলো আগে আগে গিয়ে দেখি। আর এটা আমি তোমাদের বারবার কেন দেখানো হচ্ছে দেখাচ্ছি, এটা বিভিন্ন জায়গায় বসছি বোধহয়, ওই জন্য একটু বারবার দেখানো হলো। তো দেখো হস্তশিল্প মেলা 2023 হস্তশিল্প মেলা আমি যাইনি। এই বিয়ের আগে বই মেলাতেও গেছি, বিভিন্ন ধরনের মেলাতে গেছি, কিন্তু হস্তশিল্পের না। সেখানে পেনদানি, তারপরে প্যাঁচা, সব দেখো কি সুন্দর বানিয়েছে। মানে আমি জানি না তোমাদের ভিডিওতে কতটা দেখাতে পারছি, কিন্তু সামনে থেকে দেখেছি তো ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। ইকো পার্ক গেট নম্বর 1 হস্তশিল্প মেলা হচ্ছে। তো ইকো পার্ক চলে যেও তোমরা। আর কদিন থাকবে যাই না, কিন্তু ওখানে বলছিল রবিবার অবধি থাকবে। তো ওরা বিভিন্ন জায়গা থেকে এসেছে, যেমন বাঁকুড়া, বীরভূম, হুগলি, আরও ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে এসেছে।
সেগুলো হয়তো পরে আমি আমাদের ভিডিও করেছি, এখানেই তোমরা দেখতে পাবে। এই ব্যাগগুলোর দাম প্রচুর ছিল, 300 থেকে শুরু হয়েছিল, 350, 500, 550, অনেক অনেক প্রাইস ছিল। এত প্রাইস হয় না। তো আমার ব্যাগ এরকম আছে অন্য ধরনের, কিন্তু এই টাইপেরই, কিন্তু এত প্রাইস দেখিনি। কিন্তু এখানে প্রচুর প্রাইস ছিল। দেখো ওখানে হাতে আঁকছে, জামার মধ্যে ড্রয়িং করছে, দেখার মতো। আর দেখো এগুলো বানিয়েছে, ড্রয়িং করছে, এগুলো ফেব্রিক দিয়ে ড্রয়িংটা করছে। ধরনের হস্তশিল্প, মানে মানে তো হাত আর হাতের কাজ, দেখতে তো সুন্দর হবেই। তো তোমাদের তো ঘুরি ঘুরি দেখাচ্ছি, তোমরা অবশ্যই চলে যেও হস্তশিল্প মেলা, ইকো পার্ক, গেট 1, 1 নম্বর গেট। যাই না কটা গেট আছে, 1 নম্বর দিয়েছে, নিচে আর এখানে গেট আছে। তো এখানে মাটি দিয়ে কিছু জিনিস বানিয়েছে, আর ওখানেও ব্যাগ আছে, আর এখানেও হাতের কাজ, ব্যাগ, তারপরে কিছু সিনারি, কিছু জামা আচ্ছা। এগুলো দেখো ফুলের টপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূর্তি ফুর্তি আছে। তো চলো চলো আগে আগে দেখো কি হতা হে। আর হ্যাঁ, আমি গেছি আমার ননদদের সাথে, ভাগ্নিদের সাথে। আমার বর কাজে ছিল, ওর তো ছুটি ছিল না আজকে। তো আজকে আছে বুধবার, তো ওর জন্য গেছি, আর ওর সাথেই যেতাম না, গিয়ে ভীষণই মজা করেছি, ভীষণ এনজয় করেছি। পা থেকে শুরু করে সব কিছুই ছিল। তুমি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আর অবশ্যই জলদি চলে যাও ইকো পার্ক, গেট নম্বর 1, এই হস্তশিল্প মেলা। ওয়াও ওয়াও ওয়াও, দেখার মতো ছিল। মানুষের এত সুন্দর হাতের কাজ, বাহ। সামনে একজন ব্লগ করছিল, তো উনি বলল যে আমি ছবি তুলবো না, ছবি তুলে আমার কি লাভ, তোমাদেরই লাভ হবে, তার জন্য উনি আর ছবি তুললো না। যাই হোক, তো আর মেয়েটা বললো যে ভাইরাল হবেন, ব্যাস এটুকুই ছিল, ব্যাস। আর কি ক্যামেরাটা উল্টে গেল, সেটা আমি খেয়াল করিনি। তো মেলাটা প্রচন্ড তারপরে দেখবি বন্ধুরা যে তারপরে কাঠের উপর নাম লেখা যায় করে কেটে কুটে ভিডিওটা কমিয়ে দিয়েছি। ভীষণ ছিল, শাড়ি ছিল, আরো ইত্যাদি অনেক 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 জিনিস ছিল, ঘরে সাজানোর জিনিস ছিল, অনেক রকম শপিস। তো দেখো তুমি দেখলে অবশ্যই বুঝতে পারবে লিপটা পিঠটা। তো আমার আরেকদিন যাওয়ার ইচ্ছে আছে, আর আমি ওই মাছটা কিনে তোমাদের একদিন অবশ্যই শেয়ার করবো বন্ধুরা। দেখুন আমারই বয়স, একটু নকল করছিলাম। যাই হোক, তবে চলে গেলাম কারু ভাষা, বিভিন্ন দেশের। তো ওখানে ফুলদানি আছে, দেখো উনি ফুল রাখছে, আর এগুলো দেখে মনটা খুব ভালো লাগছে। তাদের কত ট্যালেন্টেড, তো তাদেরও একটা সুযোগ দেওয়া অবশ্যই উচিত। তো চলো, এগুলো হাতে তৈরি, ওখানে ধানের গহনা, মানে জিনিসগুলো দেখতে পেলে যে ধান দিয়ে বানানো হয়েছে, মানে কি করে তাদের মাথা আসতে পারে সেটা আমরা ভেবে অবাক। যাই হোক, সুন্দর ছিল ধানের গহনা গুলো ছিল। তো ওখানে বাঁশি, একতারা, এখানে বিভিন্ন ধরনের কানের থেকে শুরু করে গলার টিপ, গলার
বিভিন্ন ধরনের। আর আগে আমি তোমাদের বললাম ওই যে কাঠে নাম লেখা, দোকানে নাম লেখে, এটা বাসির দোকান, বাসির দোকান, দোকান হয়ে গেল। এগুলো এগুলো তো গলায় দেয়, গলায়। তারপরে মেলা প্রাঙ্গণ থেকে হারিয়ে গেছে। যদি কোনো ব্যাগটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কার্যালয়ে জমা দেবেন। ব্যাগটির মধ্যে গুরুত্বপূর্ণ নথি রয়েছে। কেমন লাগছে করি। যাই হোক, পোলাও ছিল, শর্ট ভিডিও আছে, ওটা অবশ্যই মিনিটে ছাড়ার চেষ্টা করুন। তো দেখো এটা কি বানাচ্ছি, তোমরা এই যে পুতুলগুলো এগুলো বানাচ্ছি। তো চলে আসলাম আর একটা জিনিসে দেখতে। আর কি আর বলুন, এই দুনিয়াতে মানুষের কত ট্যালেন্ট। তার যদি 1% থাকতো তাহলে আমি হয়তো ইউটিউবে দাঁড়াইতে পারতাম। 1 বছর হয়ে গেল, 1 বছরেরও একটু বেশি, তো ইউটিউবে ভাইরালই হইতে পারতাছি না। কি যে করুন, ভালো লাগে না, এই জীবনে রাখতে ইচ্ছা করে না। प्रेम दीवानी प्रेम दीवानी मुझको तुम पहचान मधुर सुना देता मंजिशा কত সুন্দর দেখতে। যাই হোক, ওখানে যে ঠাকুরের ছবি টবি দেখলাম, তাই দেখে আমার একটা গান, যে কৃষ্ণের গান, আর আমি তো কৃষ্ণ ঠাকুরের ভক্ত। অবশ্যই আমার প্রথম ভিডিওটা যে দেখবে সেটা তো কৃষ্ণ ঠাকুরকে নিয়ে জন্মাষ্টমীর দিনই শুরু করেছিলাম। তো অবশ্যই তোমরা যদি না দেখে থাকো অবশ্যই আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসবে। আর আমি আমার গপু ভাই কমেডির জন্য আমি এক ঝলকে দেখেছি, কি করবো, হাইটা তুলে দিলাম। এত ঘুম পাইতেছিল না, কি বলুন। যাই হোক, ঘুম পাই। জঙ্গল মহলের হস্তশিল্প, বিভিন্ন ধরনের হস্তশিল্প এখানে আছে। আর এগুলো দেখো ফুল, আর এখানে বড়ি, গয়না বড়ি, আর ওই যে মাঝখানে ছোট ছোট ওটা ছিল হচ্ছে, মানে বলছিল ওরা যে নাম লেখানো যায়, বিভিন্ন ধরনের ছবি ড্রয়িং করা যায় বলে। আর এই যেখানে কাঠে নাম লেখা, বাউল মাছা, তারপর মিস্টার মিসেস কুন্ডুস, বিভিন্ন ধরনের নাম ছিল। এখন আমার কেনার ইচ্ছে ছিল মিস্টার এন্ড মিসেস কুন্ডুস হাউস, ওটা আমার নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমি ভুলেই গেলাম। কি আর করুম, ওটা নিয়ে আমার বাড়িতে লাগাই দিতাম, মিস্টার এন্ড মিসেস কুন্ডুস হাউস। ওয়াও, দেখতে কিন্তু দারুণ লাগতো। ওয়াও, কোনে বউ, কোনে বউ কোথায় গেল? ঠাকুর ছবি আছে, কোনে বউ। আমার বিয়ারই হয়েছে 5 মাস বিয়ে। তখন চলে এলাম এখানে, বিভিন্ন ধরনের গাছপালা, বিভিন্ন ধরনের অনেক রকম কিছু ছিল। অত কিছু তো নাম আমি বলতে পারবো না, অনেক কিছুই আছে, তোমরা একটু দেখা নাও। যাই হোক, এভাবে একটু কথা বলছি বলে ভেবো না, কিছু মনে করো না, একটু তো মজা করাই যায়। একটু যদি ভিডিওর মধ্যে কমেডি হিসাবে আনা যায়, তাই চেষ্টা করলাম। ভাইরাল তো আর হইতে পারুম না, আর এগুলোই করা যায়। আমি আমারও না ভাইরাল করলা, এগুলো এই হস্তশিল্প যে ব্লগটা, এটা একটু সবাই ভাইরাল করে দিও। আর কি চাম বলো। তাই হোক, এবার
বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো আর কি করি। দেখো ওটা কি সুন্দর বানাইতেছে। যাই হোক, এই দেখো জঙ্গলমহলের হস্তশিল্প আমরা চলে এসেছি। আমি এক ঝলকে ঘুরে 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 দেখা যায়। আর ঘুরতে গিয়ে আমার বিভিন্ন মাথাটাই জায়গা ঘুরেছে। থেকে কি এসেছে। আর করুন রে। দেখো তো চলো 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 দেখানো যাক। অনেক কিছু সবই হাতের কাজ। বটটাইলো ভালো হয়েছে রে বাপ রে বাপ। ঘুরতে বড় একটু কাম ছুটি নাই কি আর মেলাটা করুন। সেটাই দেখতে। তাই একাই এলাম দিদির সাথে। আর এই ব্যাগটা আমাকে দিয়েছে মেজদি, মানে মেজো ননদ। আর বড় ননদ মানে বড়দি আমাকে তো কানে দিয়েছে। তখন আর তোলা হয়নি, ব্লগ করতে করতে আমার তখন ক্যামেরাটা ফোনটা ছিল ব্যাগের ভিতর, তো ছিল না। তো কানেরটা অবশ্যই তোমাদের আমি একটা মিনি ব্লগ করে দেখিয়ে দেবো, এমনি ইউটিউবে দেখিয়ে দেবো ভিডিওতে। যাই হোক, আর এত দাম ছিল একটা ছোট্ট পুতুলের দাম 700 টাকা। এর থেকে আমি 500 টাকা দিয়ে আমি এত বড় পুতুল কাগজ কিনে কেটে পেপার এখানে কি লেখা স্ট্রিপ। তো দেখে না, কাগজ কাগজ কেটে পেপার স্ট্রিপ, মানে কাগজ কেটে গুলো বানানো হয়েছে। আর এই দেখো ঝাড়ু, ঝাড়ু বানানো, ঝাড়ু ওরাই বানায় নিয়ে আইসে। আর বিভিন্ন ধরনের খেলনা, পুতুল 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 কত কিছু না আছে। ওরে বাবা রে বাবা, ওদের ট্যালেন্টগুলোকে ভাইরাল করো না বন্ধুরা, কি বলুন। তো এদিকটা বিভিন্ন ধরনের ফুল আছে, তাদের নিজের হাতে বানানো হস্তশিল্প। এখানে আছে বাদ্যযন্ত্র বিভিন্ন ধরনের, যেমন তো বাজাচ্ছে, বাজিয়ে দেখিয়েও দিচ্ছে। দেখো ওটা বাজাচ্ছে একতারা, আরো আরো বিভিন্ন। দেখো ওরা বানাচ্ছে, বলতে বলতে চলো একটু ভিতরে ঘুরে আসি। দেখো এখান থেকে বানিয়ে বানিয়ে তাদের সাপ্লাই দিচ্ছে। এখানে দেখো বিভিন্ন ধরনের হাতের কাজ, মানে দেখে মুগ্ধ হলাম যে মানুষের কত ঐতিহ্যবাহী জিনিস তার হাতে বানাতে পারে, তাদের হাতের শিল্প তৈরি। সত্যি গিয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো। এবার দেখো আমার ভাগ্নির মেয়ে, ও তো এখানেই থাকবে, এখান থেকে তো বেরোতেই চাইছে না। ওকে বের করলে ও কান্না করে দিচ্ছে, এখানেই খেলবে, দৌড়াবে। ও বাচ্চা অনেকক্ষণই ছিল কোলে। তারপরে তো বেরিয়ে আসলাম। তারপরে দেখার কারণে বিভিন্ন ধরনের গণেশ ঠাকুর ছিল, কানের ছিল। তা আমাদের মানে খেয়ে নিলাম আমরা। তা ঘটি গরম খাওয়ালো মেজদি, বদ্দি, মেজদি খাইয়ে দিল। তো দেখো ঘটি গরমটা কি সুন্দর, আর সত্যি খুব টেস্টি ছিল। তো আমরা সবাই খেয়ে নিলাম। তো এটা আমি নিলাম, বদ্দি নিল, মেজদি নিল, ভাগ্নিরা নিল। তো আমরা খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলে আসলাম আর একটু ঘুরতে। তো এখানেও বিভিন্ন ধরনের হাতের শিল্প ছিল। তো আমার ভাগ্নি মেয়ে দেখো এখনো কোলে। তো আমি একটু নিজে গায়ে নাই দেখালাম, এটা তৈরি। আর বিভিন্ন ধরনের কলসি, ফুলের টপ, তাল পাতার গহনা, বেশ সুন্দর লাগছিল। কিন্তু এত দাম ছিল, 400, 500, 350 এরকম দাম চাইছে। মানে তাল পাতার গহনা সত্যি যে এত সুন্দর হয়। এখানে ধরো ক্যালেন্ডার আছে, এখানে 2024 সালের ক্যালেন্ডার বানিয়েছে। বানিয়েছে কি সুন্দর সুন্দর জিনিস, মাটির জিনিস। আর এদিকে আমি ভিডিও করছিলাম, ওনারা বললো ওই দিকটা একটু বললো এখান থেকে ভিডিও তোলা যাবে না। যাই হোক, দেখো এখানে সুন্দর খেলনা জিনিস, এগুলো বাচ্চারা খেলে। তো ওখানে কাপ ছিল বিভিন্ন ধরনের। তো এগুলো আমি একটা নিয়েছি, এগুলো এটা আমার ভাগ্নি নিল। তো
তো পরে তো আমিও এগুলো নিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো পুটকুটু পুটকুটু শুনু মুনু। তো এখানে ড্রয়িং করা, ল্যাম্প, লাইট, তারপরে বিভিন্ন ধরনের, দেখো দেখো দেখো। আর এই কানেরটা আমাকে বদ দিয়ে দিল, তো থ্যাংক ইউ, পছন্দ হয়েছে, আমি পছন্দ করে নিয়েছি। এখানে তো আর কি দেখাবো, সবই হাতের কাজ, মুগ্ধ হয়ে যাচ্ছি। আর তারা দেখো কি সুন্দর বসে বসে ফেব্রিক দিয়ে করছে। তো চলে আসলাম বড় মেলা, দেখো অতটা ঘুরতে ঘুরতে আমাদের বেজে গেল সাড়ে ছটা। দারুণ তো দেখতে পাচ্ছ এখানে কিছুটা ঘুরে দেখায়। তো প্রথমে দেখতে পাচ্ছ অনেকটা দূর, এতটা ঘোরা সম্ভবই না, একই প্রায়। তো আমি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি, এগুলো সবই হাতের কাজ। এগুলো বড় বড় যে হোটেল, রেস্টুরেন্ট, এসব জায়গায় এগুলো সাপ্লাই দেওয়া হয়, এগুলো লাগানো হয়। অনেক ধরনের জিনিস ছিল, ঠাকুরের ছবি ছিল, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইমোজি ছিল। তো আমি যতটা পারলাম ঘুরেই দেখালাম, করে করে তোমাকে দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, কতটা উঠছে, কিন্তু সামনে সামনে দেখতে দারুণ লাগছে। ফং ফং করে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। মেলাটা বিশাল 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 বড় ছিল। ওদিকটা ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা গেল, আর এদিকটা যতটা পারলাম ঘুরলাম। হাতি ফাতি যত রকম জিনিস আছে, এগুলো সব মাটির তৈরি বা চীনামাটিরই তৈরি, বেশ। তো আমরা এবার ফুচকা খেয়ে নিলাম। তো আমি ফুচকা খেয়ে নিয়েছি, আমরা ফুচকা খেলাম, আবার খেলাম আইসক্রিম। আগে দেখলে ঘটি গরম। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।